দাদা আরেকটা কল লাগাও তো। হ্যাঁ কি জ্বালাতন! আরে রেঞ্জারের কল। হ্যাঁ হ্যালো। আরে ভাই, দুদিন ধরে জঙ্গলে ছিলাম, সেই জন্য কল লাগছিল না। হ্যাঁ জঙ্গলে এখনো তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু জানা যায়নি। আরে আমার মেয়ে! জঙ্গলে আগে যাওয়া একেবারে অসম্ভব ভাই, সেই জন্য আজ যতটা ভেতরে যেতে পারবো ততটাই আমরা যাব। কিন্তু কিন্তু কি? দাদা, আপনার পুলিশের সাথে কথা বলা উচিত। আরে এতে পুলিশ কি করবে? আমার তোমাদের উপর পুরো ভরসা ছিল, কিন্তু পুলিশ এই সমস্ত... পুলিশ কি তোমাদের থেকে বেশি কিছু জানে? 1-2 নয়, আজ পুরো 6 দিন হয়ে গেছে। আর যদি ততক্ষণে আমার মেয়ের কিছু হয়ে যায় তো... আরে ভাই, ও পুলিশকে বলার জন্য বলছে। আরে দাদা, আপনি এখানে কি কাজে এসেছেন? 1 সপ্তাহ ধরে ক্লাবেও আসছেন না আপনি, কি হয়েছে? আমি খুব সমস্যার মধ্যে আছি, আমার তোমার সাহায্যের প্রয়োজন। আপনি আর সমস্যা? তা যাই হোক, এমন কোনো সমস্যা নেই যার সমাধান আমাদের কাছে নেই, বলুন। দেখো, আমার মেয়ে... হ্যাঁ মীরা, কি হয়েছে ওর? ও নিজের 4-5 জন বন্ধুদের সাথে বর্ডারের জঙ্গলে পড়াশোনার জন্য গিয়েছিল। বলেছিল যে শুটিং আছে, ও ওখানে গেছে। এখন 6 দিনের বেশি হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারছি না কি করব। কি বললেন, 6 দিন ধরে? হ্যাঁ, এখনো ফোনে পাওয়া যাচ্ছে না। 2 দিনের জন্য বলে গেছিল, এখন 6 দিন হয়ে গেছে, কেউ এখনো পর্যন্ত ফেরত আসেনি। তুমি বলো এখন আমি কি করব? এই কথা শুধু আমি তোমাকে বলতে পারি। আমার নিজের মেয়ে আমার ফেরত চাই, যেমনি ভাবে হোক, যে কোনো অবস্থায়। আচ্ছা দাদা, ফরেস্ট গার্ডদের সাথে... ওরা যতটা খুঁজতে পারতো খুঁজে নিয়েছে। হ্যাঁ, আপনিও কি কথা বলছেন দাদা? আপনি কি করে নিজের মেয়েকে ওই জঙ্গলে পাঠাতে পারেন? আচ্ছা, এখন আর বলে কি হবে? আপনি গিয়ে একটা কমপ্লেন লিখিয়ে দিন। শোনো, আমার মেয়ে... দাদা, আপনি হয়রান হবেন না, আমরা চেষ্টা করে দেখছি। স্যার, স্যার 4টের সময় আপনার একটা সিআই মিটিং আছে। আরে আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা, স্যারের একটা কমপ্লেন আছে, তুমি এটা লিখে নাও। একটা মিসিং কেস। ঠিক আছে দাদা। লোকেরা বলে ওখানে ভূত আছে, কি স্যার, আপনিও গ্রামের লোকেদের মতো ভূতটুতে বিশ্বাস করেন? কিন্তু বাকি গার্ডসরাও ভেতরে যেতে ভয় পায়। লোকেরা খুব ভয় পাইয়ে রেখেছে ওদের। এনিওয়ে, কালকে আমরা জঙ্গলে গিয়ে ওদের খুঁজবো। আজ আমি সিআই এর সাথে দেখা করতে যাচ্ছি। ওকে ওকে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস। এটা কি ভাই, কোনো প্রিকশন ছাড়াই 4-5 জন বাচ্চাকে জঙ্গলে যেতে দিলে, তাও আবার মেয়েদের সাথে? এই লোকেরাও কামাল করছে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এটাও জানে না যে জঙ্গলের ভেতরে যাওয়া অ্যালাউড নয়। স্যার, ওই মধুসূদন বাবুর বাচ্চারা ছিল, তাই ওরা পারমিশন দিয়ে দিয়েছে। এখন যাই কিছু হোক, এখন তো এটা আমাদের মাথা ব্যথা তো। স্যার, আমি কিছু পুলিশ কর্মীদের সাথে ওই ফরেস্ট অফিসার সহদেবন আর ওর টিমের সাথে জঙ্গলে গিয়ে কিছু ইনভেস্টিগেশন করব, উইথ ইওর পারমিশন স্যার। যা কিছু করতে চাও করো, পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমার ওই বাচ্চাদের সমস্ত খবর চাই। ইয়েস স্যার। আমি আমি মানে আদিত্য। প্রিয় সাথীগণ, উত্তেজনা আর উৎসুকতায় ভরা। কি কি উৎসুকতা, কি বকবক আরে তুই করছিস? চুপ বস না, আমি ভিডিও বানাচ্ছি, আমি বানাতে দে। হ্যাঁ, যা বলার বল। উৎসুকতায় ভরা, এটা ঠিক আছে না? হ্যাঁ, উৎসুকতায় ভরা এই সফর আমরা 5 জন আজকে শুরুই করেছি। এখন আমাদের এই গাড়ি পৌঁছেছে এইখানে, কেরালা তামিলনাড়ুর এই বর্ডারে, এই ছোট মতন একটা গ্রামে। ওইখানকার রাজা মধুসূদন কাকার মেয়ে আর আমাদের ক্লাসমেট মীরার বাড়ি যাচ্ছি আমরা এখন মীরার ব্যাপারে আরো বেশি জানার জন্য। আরে জানা, বেশি কথা বলিস না। ও সরি, ওর ব্যাপারে সব জানতা এখানে একটাই মানুষ আছে। হ্যাঁ? কে ওইটা? সে কি? আসুন ওর সাথে দেখা করি। হাই।
আমি অ্যাভি সান্যাল। আমরা সবাই এতে আমিও আছি। আরে শোন না রে, তুই চুপ কর তো, তোর কাছেও আসবে। এই জন্য এখন আমায় বলতে দে। ভাই তুই বল না। আমরা সবাই পুনের ভিজুয়াল কমিউনিকেশনের স্টুডেন্ট। আমাদের কোর্সের জন্য আমাদের একটা প্রজেক্ট বানাতে হবে, তাই আমরা আলাদা কিছু একটা করার কথা ভাবছিলাম। আমাদের ক্লাসমেটস আর আমার হৃদয়ের রানী, আমার হৃদয়ের রানী, আচ্ছা, অর্থাৎ আমার প্রাণ। চুপ কর তো, ছাড়। মীরা বলছিল ওর বাড়ির কাছে একটা জঙ্গল আছে, আর জঙ্গল মানে কোনো ছোটখাটো জঙ্গল নয়, খুবই অ্যাডভেঞ্চারাস জঙ্গল। তো সেই জঙ্গলে প্রজেক্ট বানাতে যাচ্ছি আমরা। তো এখন ওই জঙ্গলের থ্রিলের জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড। আরে যা মিথ্যুক, জঙ্গল টঙ্গল দেখা থ্রিল না এটা, এই বাজে কথা বলছে। আচ্ছা, এর শুধু এই চুপ নিজের কর। শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করা থ্রিল। আচ্ছা একটা কথা বল, আমি কেন মিলবো ওদের সাথে? সরি, আপনারা বোধহয় আমাকে জানেন না। আমি রেবতী। একটু থাম না ভাই, আমি কিছু বলতে চাই। সত্যি বলতে কি, আমার মনে হয় এদের দুজনের ঘোড়ার চক্করে এরা আমাদের ওই জঙ্গলের মধ্যে ধরে নিয়ে যাচ্ছে, নাকি কোনো ডকুমেন্টারি তৈরি করার জন্য। ওই জঙ্গলের ভেতরে না জানি কি কি দেখতে হবে, কিন্তু হ্যাঁ ক্যামেরা আছে তো একটু ভরসা আছে। কিন্তু শোনো শোনো, একটা আমাদের ছেড়ে দেবে না ভাই। না রে, প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের হিরোইনের সঙ্গে দেখা করাইনি। হ্যাঁ, এই সাক্ষাৎ দেখুন, হয়নি। এই হচ্ছে সেই। এখন একাকী লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে বসে আছে। এ হলো আমাদের হিরোইন মীরা। আরে তুমিও কিছু বলো। এবার আমি আর কি বলবো, যা কিছু বলার তোরা সবাই মিলে বলেই দিলি। বাকি যা কিছু নিজের চোখে দেখে নিস। ঠিক আছে। দাদা ওদিকে নয়, বাঁদিকে যেতে হবে। আরে ভাই বাঁদিকে নাও না। আরে দাদা বাদিকে। এই হলো আমার মহল। আর এটা হচ্ছে মীরার বাড়ি। কত বড় বাড়ি এটা। দাদা জোরে জোরে হর্নটা বাজায়। আরে তুমি সত্যি খুব ভাগ্যবান। হ্যাঁ। আর আমরা মীরার বাড়ি পৌঁছে গেছি, আর ওই আসে মীরার বাবা আমাদের দিকে। আরে আয় এসো মামুনি, সবাই। আয় 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 আমার সোনা। আর এই নিন, পিছন থেকে মাও এসে গেছে। আরে চলো না। এই হলো আদি, হাই আঙ্কেল। আয় আদি, তুমি ভালো আছো তো? এই হলো নন্দু, আরে রেবতী, ওহো, হ্যালো বাবা। আরে অ্যাবি, হ্যালো। তোমরা এসে গেছো। অশোক দাদা। অশোক দাদা হলো আমাদের বাড়ির অল ইন অল। এমনটা নয়, কেবল ফিল্ডিং। মানে বাগানে আবার নারকেল জড়ো করি আর ঘরে নারকেল কাজ করি, এই আর কি। সবাই ভেতরে চলো, আমি জল খাবার দিচ্ছি। চলো চলো। আরে অশোক, তুমি গাড়ি থেকে জিনিস নামাও। কারে আচ্ছা, আছে? খিদে আছে। আরে খিদে মরে যাবো, ক্যামেরা বন্ধ করে ভেতরে চলে আরে আয়। আসছি না यार। আচ্ছা মামুনি, তোমার পড়াশোনা কেমন চলছে? এখন খিদে অনেক পাচ্ছে, পরে দেখা হবে। আরে তুই কি দেখছিস यार অনেকক্ষণ ধরে? আরে আমি দেখছি যে কালকে যে জঙ্গলে যাওয়ার কথা আমাদের, তার বিষয়ে গুগল থেকে একটু হেল্প নিচ্ছি। ও কিছু পেলি? হ্যাঁ, জঙ্গলের সম্পর্কে তো পেয়েছি, কিন্তু ভেতরের দিকে রাস্তাঘাটের বিষয়ে কিছুই না। প্ল্যান ভেস্তে গেল নাকি? আরে গুরু, এটা কি রে? কতক্ষণ ধরে স্নান করবে? 6 মাসে তো একবার চান করিস, চান করতে দে না। নাহলে যদি এই জঙ্গলে একবার যাস তো পুরো জঙ্গলটা খালি হয়ে যাবে। এই যে মুখ খোল। আরে কিচেনটা খালি করবি কেমন নাকি? লাগলো? মা নিজের হাতে বানিয়েছে, সুপার না? কি রে? এটা কলা পাড়া। খুবই সুস্বাদু। I am a disco dancer. এ কি রে ভাই? এ তো আমাদের এখান থেকে বার করে ছাড়বে। I am a disco dancer. এটা কোন জায়গা? আরে বুদ্ধু, কালকে আমরা যে জঙ্গলে যাব এটা সেটাই। ও আচ্ছা, দারুণ তো। তো ঝুমো তো নাচো আর আ যাও মেরে সাথ। নির্লজ্জ কোথাকার। পুরো পাগল হয়ে গেছে, বেশরম। আরে আদি ব্রো, আরে শোন না। বলো বাবা। আরে চলে গেছে কি? জামা কাপড় পরে বাইরে এসো, আমি কোথাও যাব না। আরে আমার জামা কাপড় দিয়ে দাও প্লিজ। আরে আমি দিয়ে দাও না। এখানে তোর কাপড় দেওয়ার জন্য আসিনি। আয় আদি, আয় আদি। আরে দিয়ে দে না ওকে। আবে আর এর তো আমি। আরে জামা কাপড় দে না রে ভাই। দরজা খোল। এতে জঙ্গলের ভিতরে যাওয়ার রাস্তা আছে না? না, এখান থেকে এন্ট্রান্স পর্যন্ত রাস্তা তো দিয়েছে, তারপর পুরোটাই ফরেস্ট এরিয়া। রাস্তা নেই তো আমরা কিভাবে যাব? একটা কাজ করি, জিজ্ঞেস করে করে যাই। ঠিক বলেছো, তোমাদের পরিবারের সব লোকেরা তো জঙ্গলেই পড়ে থাকে। হ্যাঁ, যেটা আমার পরিবার ওইটাই তোর, ভুলে গেছিস নাকি? আরে যা। এই দেখো কে আসলো। আরে বেশরম কোথাকার, একেবারে ন্যাংটো হয়ে গেছে। আরে তোমরা ডিনার করবে না নাকি? টাইম কত হলো দেখেছো?
হ্যাঁ, এই হলো না কথা। আর এমনি তো স্নান করার পর খুব খিদে পায়। আচ্ছা, তো তোর খিদে কখনো শেষ হবে? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। কি হয়েছে? কিছুই হয়নি। জঙ্গলে যাওয়ার আগে যা কিছু দরকার সব নিয়ে নেবে। ওখানে তোর খিদে পেলে যদি আমাদের খেয়ে নিস। আগে মহারাজ, আগে মহারাজ। আরে শোন, ওটা বার করিস না। আরে রাখতো ওটাকে। এই শোন, ফোনটা একটু চার্জ করতে দে। ফোনে একদম চার্জ নেই। আরে ভাই, জঙ্গলে 2 দিন শুট করতে হবে আমাকে। ব্যাটারি ডিসচার্জ হয়ে গেলে কি করবো আমি ওখানে? আরে সেটাই তো বলছি আমি। উফ। 2 দিন জঙ্গলে ঘুরতে হবে। ফোনে যদি চার্জ না হয় তাহলে গন্ডগোল হয়ে যাবে। আমার কিন্তু অনেকগুলো কল আসার আছে। আরে গাধা, কল আসার জন্য জঙ্গলের মধ্যে নেটওয়ার্কও তো থাকা চাই। তুই বেফালতু চার্জ করছিস। এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না, চলবে না। আমাকে এখন চার্জ করতে হবে আর বাড়িতে ফোন করতে হবে। ফোন ফুলি চার্জ ছিল। বাথরুমে যখন ফোন নিয়ে গেল আমি তখনই বুঝে গেছিলাম যে ফোনে পুরো ব্যাটারি শেষ করেই বেরোবে। ওই যে কি বলে না, আমি শুধু ফেসবুক দেখছিলাম। হ্যাঁ, কিন্তু আমরা তো কিছু বলিনি নন্দু। আমি ফোন চার্জ করবো ব্যাস। এই তুই নিজের ফোন নিজের রুমে গিয়ে চার্জ কর না। রে, এর কান্না তো বন্ধ হবে কমসে কম। আমি কবে কেটেছিলাম বে? ওখানে গিয়ে ব্যাটারি চার্জে বসিয়েছে। হ্যাঁ, ওই আরে ব্যাপারটা হলো কি, শুটিং এর নামে এত সব ব্যাটারি নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছিস বে? এই শোন, মাল আছে কি? খুব খিদে মাল, পেয়েছে। মাল। ওহো, মাল ছাড়াই এসছো তোমরা? তাহলে কেন এসেছো জঙ্গল দেখতে তোমরা? আরে আস্তে বল, আস্তে, সবাই শুনে নেবে ওরা। তোমাদের সঙ্গে 1-2 পেক খাওয়ার জন্য দাদাকে না জানিয়ে এসছি আমি এখানে। হ্যাঁ, আরে কি করে কিনতাম? সঙ্গে মেয়েরা রয়েছে না। আরে দাদা, কোনো জোগাড় হতে পারবে না? পাবে পাবে। তার জন্য 40 কিলোমিটার দূরে যেতে হবে। ও, যাবে? কথাটা তো ঠিকই। এখানে লোকেরা কি করে থাকে? এখানে দেশি মাল পাওয়া যায়। দেশি মাল? হ্যাঁ, থাকবে না কেন? আরে আমি দাদার সামনে কথাকলি করে 2 পেক চড়েই নি মাঝে মাঝে। হ্যাঁ এখন কি আর বলি। হ্যাঁ, এখন তো দাদাকে জিজ্ঞেস করতে হবে। কেমন তোমরা মদ তো না নিয়ে কারোর ঘরে চলে আসো তোমরা? হ্যাঁ, কালচারলেস ফেলোস। চলো দাদাকে জিজ্ঞেস করি। আঙ্কেলকে জিজ্ঞেস করো না। না না না, দাদাকে নয়, একেবারে নয়, একেবারে নয়। আরে তোমরা তো আমার পেছনে দাঁড়াবে, হ্যাঁ, আমি সব ম্যানেজ করে হ্যাঁ। নেব। ওকে, আরে মীরা, আমরা এখনই আসছি। খাবার খেয়ে যাও। তোমরা একটু শুধরে যাও, বুঝলে? আজকাল তো ক্লাস 5 এর ছেলেদের পকেটেও পাওয়া যায় 1-2 নয় 4টে বোতল। হ্যাঁ, তোর কাছে আরে ওর আছে? পকেট কি? চল দেখি, চল। আরে দেশি মাল তো দেশি হয়। দেশি মাল। আরে এসো এসো, বসো বাবা, বসো বসো বসো। না ঠিক আছে আঙ্কেল। আরে বসেও যাও। না না আঙ্কেল, আমরা ঠিক আছি। আরে বসো। আরে দাদা আরে বলছে বসো বসে যাও বাবা। তোমরা। আরে সন্ধ্যার সময় 2 পেগ না খেলে আমার ঘুম আসে না। কথা তো একদম ঠিক, আমারও আসে না। আরে কিছু বললে তো? তোমার ঘুম আসে না? না, হ্যাঁ, আমরা দুজনে কখনো কখনো সঙ্গেই নিই নি। আচ্ছা আচ্ছা, তোমরা তো বললে না তোমাদের জার্নি কেমন ছিল? ঠিকই ছিল আঙ্কেল। আচ্ছা, ওই শুটিং করার সময় টিচার্সরা তোমাদের সঙ্গে থাকে না? না আঙ্কেল, এই প্রজেক্টটা আমরা নিজেরাই করছি। মার্কসও এতে আছে আঙ্কেল। ও, খুব ভালো, খুব ভালো। আরে কিছু বলবি? বল না, আরে বল না। আরে তুমি কি সবসময় ক্যামেরার সাথেই করো? আরে সবার সময় কি করবে তুমি? না আঙ্কেল, ট্যুরের সব সাইটে শুট করতে হবে আমাদের। হ্যাঁ, ঠিক আছে, শুট করো, শুট করো। হ্যাঁ। আরে অশোক, আরে কথাগুলি করছিস কেন? আরে নিয়ে নে, নিয়ে নে। না দাদা, আমি তো কেবল গ্লাসগুলো রাখছি। আচ্ছা, তোমরা খাবে কি? না, এ কি, তুমি নেবে না নাকি? না আঙ্কেল, আমি খাই না। আরে কিছুক্ষণ আগে তো অন্য কথা বলছিল। হ্যাঁ, না না তো। আরে দেখো, কখনো কখনো 2 পেগ নিলে কোনো প্রবলেম হয় না। আরে কোনো প্রবলেম নেই। আরে আরে বাস 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 বাস, আমি কখনো কখনো বলেছি, রোজ নয়। এটা তোমাদের শহরের মদের মতো নয়। এই দিশির মদের নেশায় কিছুটা আলাদা। স্কচ হুইস্কির সামনে কিছুই নয়। টপ ক্লাস কাজু দিয়ে তৈরি এ মদ। আরে এক পেগ নাও তো। নন্দু, নন্দু, একবারে শেষ কর। হ্যাঁ, আরে তুমি তো খুব গভীর জলের মাছ। মজা পেলি। এই দেখো, এ হলো ছোড়া। আরে তুমিও খেয়ে নাও ভাই। না আঙ্কেল, আমি সত্যি মদ খাই না। এই মদ আমার একদম ভালো লাগে না। তুমি যদি খেতে না চাও, আমি কিন্তু কাউকে ফোর্স করি না।
আমার না আবার এই যে খাবার দাবার যারা নষ্ট করে একদম ভালো লাগে না। এই অশোক, নইলে তো একটা ওয়েস্টই হয়ে যেত। হ্যাঁ, কি দারুণ। আরে ওই অনেক আগে আমি জঙ্গলে যেতাম শিকার করার জন্যে। আরে নিজের যৌবনকালে জঙ্গলে, আরে মদের সাথে ভাই এখানে গুলি মেরে আমরা রান্না করে খেতাম। আরে অনেক দম ছিল আমাদের মধ্যে। এখন সব শেষ। কি রে অশোক? হ্যাঁ দাদা, ঠিক বলেছো। তখন তো আমাদের দাদা বাঘ ছিল, একেবারে প্রতাপশালী বাঘ। জঙ্গলে শিকার করতে গিয়ে 2-3 দিন পরেই ফেরত আসতো। সেখানে খাবার রান্না, মদ টদ সব কিছু। আরে ভাই একটা কথা আরো, আমি যে জঙ্গলে গেছি কিন্তু তোমরা অন্য জঙ্গলে যাচ্ছ। হ্যাঁ, ওই জঙ্গলে কেউই যায় না। অতটা হিম্মত কারোর মধ্যে নেই ভাই। আরে ওর ভেতরে কি আছে কেউ জানে না। আরে ওর ভেতরে তো কোনো চোর ডাকাতও থাকতে পারে। ওখানে কেউ যায় না, ভীষণ বিপজ্জনক। ফরেস্ট গার্ড তো আছে। ওই লোকেরাও ওখানে যায় না ভাই। আরে কাউকে ভেতরে যেতেই দেয় না। সত্যি কথা বলতে কি, ওই ফরেস্ট গার্ডরা ওই ফরেস্ট সম্বন্ধে কিছু জানে না। আর শোনো, ওই জঙ্গলে ভূত আছে। আরে তুই মুখ বন্ধ কর তো। হ্যাঁ, সত্যি বলছি। কোনো ভুল টুল হয় না। হ্যাঁ। এই তো সবসময় বাজে কথা বলার অভ্যেস। যা কিছু মনে আছে বলতে থাকে। তোমরা হয়ে এসো বাচ্চারা, একদম চিন্তা করবে না। যাও ভাই, তোমরা শুটিং করে এসো। ও, তোমাদের জন্য যদিও জঙ্গলের রহস্য সবাই জানতে পেরে যায় তো খুব ভালো কথা হবে। হ্যাঁ, ঠিক আছে। আরে এসো, বসো বসো। কি চলছে এখানে? না কিছু না। আমি তোমরা না খাই। সবাই আমাকে একটা একদম না। কথা বলো তো, এখানে কেউ খাবার খাবে না নাকি? জল তো অনেক এখানে, একটু খাবার পেলে সব হয়ে যাবে আর কি। চলো এসো, ওঠো ভেতরে চলো। আগে আরেকটা নিয়ে নাও। এসো। আচ্ছা, তো বাবার সঙ্গে সবাই মিশে আমি বিগড়ে খাইনি। গেছে। সত্যি তুমি তো খুব দিব্যি রঙিন খাচ্ছে। মানুষ দেখছি। ওই বাবা, এদের এসব অভ্যাস নেই। ঠিক আছে ঠিক আছে, সব এই করা নন্দু, দুষ্টু। থামো এবার। এরা কিন্তু আমাদের সাথে খুবই ডিসেন্ট। হ্যাঁ হ্যাঁ, এটা তো হওয়া উচিত। আর কি চাই? কেন রে অশোক? চলো। চলো এখন উঠেই পড়ো, খাবার খাই। হ্যাঁ চলো চলো চলো, খাবার খাই খাবার খাই। আরে তুইও কিছু কাজ করে নে। এই অশোক, জল নেয় না। আরে দাদা, ঠান্ডা জল নিয়ে আসো। 1 2 3। আরে একটু ভাত দাও না। একটু খাবার দে না। তুমিও বসে পড়ো। আরে না, বসো আমি মামনি। serve করছি আরে তো। বসো না। বস না। বাচ্চারা শোনো, তোমাদের আমি কিছু বলতে চাই। আমার মনে হয় তোমাদের ওই জঙ্গলে যাওয়া উচিত না। অনেক বছর ধরে ওখানে কেউই যায় না। আমি কখন থেকে এই দুজনকে বোঝাচ্ছি ওই জঙ্গলটা একটু দে, অদ্ভুত। আমাকে দে। এরা বুঝতেই চাইছে না। হ্যাঁ তো, তুমি কিছুক্ষণ চুপ করে থাকো। তাই তো বলছি, ওখানে যাবেন না আপনারা। আমার তো ওখানে যেতে ভীষণ ভয় লাগে। এই সব বাজে কথা বলছেন। দেখো ওই জায়গাটা ঠিক না। আচ্ছা তুমি গেছো ওখানে? দেখো বাচ্চাটা, ঘাবড়াবার কোনো দরকার নেই। তোমরা গিয়ে ওখানে কাজ করো। হ্যাঁ হ্যাঁ। কোনো ভালো কাজের জন্য বেরোবার সময় ও এই কথাটাই বলে। আরে মা, তুমি চিন্তা করো না, এসব পুরনো যুগের কথা। আরে আমি আমার মেয়েকে হিম্মতালি তৈরি করেছি। তুমি চিন্তা না করে হয়ে এসো মা। একটু দাও। দেখো বাচ্চারা, এখানে কত জঙ্গল আছে। ওখানে গিয়ে ডকুমেন্টারি সিরিয়াল যাও বানাতে হবে, শুট করো। আন্টি, আপনি চিন্তা করবেন না, আমাদের কিচ্ছু হবে না। ওই জঙ্গলে তো সবাই যায়। আমরা সেখানে যেতে চাই যেখানে কেউ যায় না। জীবনে একটু চ্যালেঞ্জ আর রোমাঞ্চও তো চাই, তাই না? একেবারে ঠিক বলেছো তুমি। দেখলে? আন্টি, এই প্রজেক্টটা করার উদ্দেশ্য এটা হচ্ছে যে আমরা সবার থেকে আলাদা প্রজেক্ট করতে চাই। আমাদের স্প্রেডটা ভাঙবে না কাকিমা। যা কিছু হোক, আমরা তো আগে এটা ভেবে আরে একটু দাও না নিয়েছিলাম ওকে। যে আমরা এই কাজটা করেই তারপর চাকরিটা হয়ে যাবো। আর এই কাজটা করার পরেই আমরা এখান থেকে যাবো, বাস। বাচ্চারা, তোমরা এভাবে নিজের জীবনটাকে নিয়ে বাজি খেলো না। ডালটা যাই হোক না কেন, আমি মোদির সাথে কিন্তু একমত। তোমার মতামত কে জিজ্ঞেস করেছে? যা বলার তা আমি বলে দিয়েছি। বাপরে বাপ, আমার তো ভয় লাগে। অশোক, আগে দাদা। কাল তুমিও যাচ্ছ এদের সাথে। কিন্তু কেন? আরে এরা কি জানে জঙ্গলের সম্বন্ধে? তুমিও যাচ্ছ এদের সাথে। আমি কেন? তো কে যাবে? আরে মেয়েরা যাচ্ছে ভাই, সেই জন্য তোমারও এদের সাথে যাওয়া উচিত। কাল সকালে তৈরি হয়ে নিও। কোথায় যাওয়ার জন্য? জঙ্গলে যাওয়ার জন্যে।
আরে 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 কি অশোক, হয়েছে? কি হয়েছে? আরে অশোক, কি হলো? এই দেখো উইন্ডো সিটের সবচেয়ে প্রথম দাবিদার এখনো ঘুমিয়ে রয়েছে। এই অশোক দাদা, আরে শোনো না। আরে আমি হচ্ছি। আরে ওঠো না। আমাকে ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আরে তুমি এত বড় ভীতু নাকি? আচ্ছা তুমি কেমন বাচ্চাদের মতন ভয় পেলে তুমি? চলো ভাই, কে ভয় পেয়েছে? আমি তো ব্যাস হ্যাঁ অ্যাক্টিং করছিলাম। কাল দেখেছিলাম আমি, তোমার কিছু মনেও আছে? পরে এখানে কিভাবে এলে? হ্যাঁ হ্যাঁ, পুরো মাতাল হয়েছিল তুমি। হ্যাঁ আর তেমন কিছু নয়, আচ্ছা শোনো, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। কালকে পড়ে গিয়ে মনে হচ্ছে আমার পুরো শরীর ব্যথা। ভয় আছে তো বলো না অশোক দাদা। ভয়টাই কিছু নয় বাপু, তোমাদের বন্ধুদের মাঝখানে আমি কেন কাবাবে হাড্ডি হতে যাব, এটা বলো দেখি তুমি। কখনো না, আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ তাও আজকের সময় তুমি এইসব কথা বিশ্বাস করো? আমাদের মেয়েরাও এত ভয় পায় না। এখন আর কি বলি আমি, তোমার ইচ্ছে, কাকুকে বোঝাবো। উঠে পড়ো এখন। আরে উঠে পড়েছো তুমি? মনে কাকু? সকাল সকাল শুটিং শুরু, হ্যাঁ হ্যাঁ, যেতে হবে তো। হ্যাঁ, আগে। রেডি হয়ে যাও। কি হয়েছে? না দাদা, আমি ব্যাস কি দারুণ জায়গা কাকু, কোথাও রেখে নাও, ফার্স্ট ক্লাস ফ্রেম পাই একদম। এটা তো কিছুই নয় ভাই, হুম, এটা তো সবেমাত্র শুরু হয়েছে। এর তো কদিন ধরে ভক্তির ভূত চেপে গেছে ঘাড়ে। তুমি মন্দিরের ভেতর কেন এলে না? হুম, ভক্তিরও ঠিক আছে, কিন্তু ও। এখন আমরা ভূত দেখতে যাবো? ভগবানকে চেপে ধরে নাও। আমার তো ভগবানের উপর বিশ্বাস রয়েছে, তোমরাই শুধু বিশ্বাস করো না। আরে ইয়ার, পুরো পরিবারটাই কমিউনিস্ট হচ্ছে আমাদের, এই পরটাই আমাদের, কি তাই না? লাল সালাম কমরেড, আমিও কমিউনিস্ট। বাপ রে, আমি দুই কমিউনিস্টের মধ্যে ফেসে গেছি, এখন কি করব? আরে তো চলো আমরা চলো, মীরার বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে এসে গেছি। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। হাই। সুপারস্টার নন্দু কুমারের সাথে এখন তো পুরো দুনিয়াটা আমাদের। অশোক আর মীরার বাবার কবল থেকে এখন আমাদের মুক্তি। আরে সামনে দেখো, সামনে দেখে চলো, তাড়াতাড়ি এসো। চলো চলতে থাকো। সামনে। এগিয়ে আসো, চলো চলো এগিয়ে আসো। আরে আসছে তো সুপারস্টার। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি চলো, এগিয়ে বলো চলো। তো। এই কোন গান গাইছে আজ? আচ্ছা তোমরা জঙ্গলের সাইন্টিফিক নাম জানো কি? খুবই Scientific সিম্পল। নাম? সাইন্টিফিক আচ্ছা। তো জানি না, কিন্তু আরে, এই, আমার ইংলিশে শট দেখছো তো? জঙ্গলকে দেখো, কত ফরেস্ট সুন্দর বলে। গাছ ওটা। আমি শুধু এতটাই জানি। হাই আদি। এখানে কিছু খাওয়ার জন্য নিশ্চয়ই পাওয়া যাবে, কিছু তো হওয়া উচিত। চলো খোঁজা যাক। আদি হ্যাঁ? এসো। হ্যাঁ তোমরা এগো, আমি আসছি। যদি আমি খাবার জন্য কিছু না পাই তাহলে মরে যাবো, কিন্তু খাবার কোনো দোকান এখানে দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ হ্যাঁ, মলও আছে এখানে। এই সব কথা কিন্তু ঠিক নয় একেবারে। আর একটু দেখে চলো তোমরা। এই জঙ্গলে হাতি, ভাল্লুক, বাঘ সব আছে। জল খুব ঠান্ডা না? সামনে, সাবধানে সাবধানে। হ্যাঁ হ্যাঁ। আদি, তুমি আমাদের পেছনে ফেলে চলে যাচ্ছ। আরে কোথায় আসবো, চেষ্টা তো করছি। ইস, এখানে তো কাদা ইয়ার। রেবতী, এটা কিন্তু খাবার জল। সামনে পিছল পাথর। দেখতে খুব পরিষ্কার লাগছে, তুমি খেয়ে দেখতে পারো। আসো হাতে মনের গিয়ে কথা মনে পড়ে গেল, এমনই নদীর ধারে খেলতাম আমরা। আসো সবাই আসো। একটু তাড়াতাড়ি চলো ইয়ার, দেখে হাঁটো। আমার তো চেষ্টা পাচ্ছে না। স্লিপারি হচ্ছে, দেখে আসবি হ্যাঁ হ্যাঁ, সামলে। তুই লক্ষ্য রাখ। এটা কি আর? একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এসো না, এসো। এই আমি গভীর। আরে এসো না, হ্যাঁ। তোমরা খুব ধীরে ইয়ার। আরে ভাই, এই প্রেম প্রেম এসো। পরে করো, আরে এখন পা চালিয়ে এসো। হ্যাঁ চলো চলো। এসো এসো, তাড়াতাড়ি এসো। আরে এগিয়েই তো যাচ্ছি। এটা কি? তুই এটা ধর না প্লিজ। আরে এই থার্মোকল যেন জলে ভিজিও না তুমি। তুই চিন্তা করিস না, এই নি। এবার তুই ধর। এই দেখো মাছ। তোমরা কিছু পেলে কি? সামনে। আরে কি মাছ মাছ করছো? এটা প্রথমবার দেখলে কি? এমনি করে পাবি না রেবতী। আদি, হ্যাঁ। আমাকে ওই মাছটা ধরে দাও না প্লিজ। আচ্ছা ক্যামেরা জলে ছেড়ে দেবো? হ্যাঁ দেবো না কেন, এসো আদি। মনে কর ধরে ফেলেছিস, কিন্তু বাড়ি নিবি কি করে? ব্যাগে রাখবি নাকি? তুমি না বেশি ওর বিদ্রুপ করো না, ও হাতে করে নিয়ে যাবে। কিছু। कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा, कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा,
কদম কদম বড়ায় যা মীরা, খুশি দেখো কে তো, গীত গায়ে যা নন্দুর ভেতরে শিকারি জেগে উঠেছে। হ্যাঁ অনেক বড় শিকারী। এই কাটাপা 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 টান 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 আরে সামনে টান, একটা ডাইটিং এর দরকার। আরে তাড়াতাড়ি চলো না। কাটাপ্পা আরে ও কাটাপ্পা, এদিকে এসে যা। ওই গাছটা দেখো, ওটা বট গাছ নাকি? সিগারেট আছে নাকি? ওই হ্যাঁ আছে, গাছটা। বার করবো কি? ওই গাছে কি আছে? আমার মনে হলো আমি একটা বাসা দেখেছি, জানি না, যে কোনো পাখির হতে পারে। ওখানে চিল থাকে, আই গেস, জানি না, গিয়ে দেখতে হবে। আমি তো ক্লান্ত হয়ে পড়েছি। এই উল্টো ধরেছিস, সোজা কর। সরি। এই শোন না, করে একটা পাফ দিস। জঙ্গলে হাওয়া এই দেখ, তুই এখন না নতুন অভ্যেস শুরু করিস না। দুদিনে 2 প্যাকেট সিগারেট, তার মধ্যে একটাও কম হলো তো না, আর চলবে না, একদম চলবে না। চিন্তা করিস না, আমার কাছে আরে अभी টর্চ আছে, আমি একটা পাফ দে না यार, দে না প্লিজ, একটা পাফ দে না। বাট, এই, এটা এখন কেন? টান। মাসল দেখছিস আমার? চলো এগোই। কি নন্দু, চলো। এগোই। সন্ধে হয়ে আসছে। হ্যাঁ চল চল। আদি চলো, হ্যাঁ, হ্যাঁ চলো, চলো, চলো যাচ্ছি। রেফতি। কাট দে। এই, এই, এসব কি করছো তোমরা? কি ব্যাপার, কাছের সঙ্গে রোম্যান্স করিয়ে দিল। নে এটা ধর, চলো এগিয়ে চলো এবার। ঠিক আছে। এই যে হ্যাঁ গিয়ে ক্যামেরা উঠিয়ে নাও, আরে নন্দু, স্লো মোশন না, ওদিকে? তাড়াতাড়ি যাও। না না, ওইদিকে যেতে হবে। আচ্ছা ওইদিকে। আরে অ্যাবি, রাস্তাটা বলে দে না। তুই এটা বল, তুই যাচ্ছিস কোথায়? ওই ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয়। এখন ফ্রেশ হয়ে গেছো তো সবাই? তো কি করছো এখন? চলো এগিয়ে চলো। ও কোথায় যাচ্ছে? এখনই ক্যামেরা নিয়ে আসছে। থার্মোকল সামলে, কিন্তু দেখে চলবে। হ্যাঁ হ্যাঁ জানি। হ্যাঁ ঠিক আছে। আরে আদি কোথায়? আরে আমার মুখটা তো একটু হ্যাঁ দেখাও। আমি দেখাচ্ছি তোমাদের, আসো। আয় কোথায় আয়। কামান, দেখাচ্ছিস? মুভ মুভ মুভ, চলো এগিয়ে চলো। চলে এসো, চলে এসো। চলো চলো, চলতে থাকো, এগিয়ে চলো। এগিয়ে। অ্যাবি কোন তাড়াতাড়ি মেঝেতে আয়। রয়েছি আমরা? ওকে কর। চলো। রোম্যান্সের জন্য পারফেক্ট জায়গা এটা। এমনিতে রোম্যান্স তো পরে এসো, করবো। বলো, বলে দিও, আমি চোখ বন্ধ করে নেব। এইসব এই জন্য তো করছি, কে পরে যেন রোমান্স করতে পারি। এখন তো কেবল এগিয়ে চলো, সময় অনেক কম আছে। আরে আদি, ক্যামেরা সামলে। এমনিতে তোমাদের প্ল্যানটা খুবই ফাটাফাটি, তোরা দুজনে অনেক আগে যাবি। ওটা তো সবাই জানে। আরে আর কত দূর ভাই? ওদিকে চল। হ্যাঁ আরে কেউ তো আগে এগিয়ে আমি যাও। আগে আরে কেউ যাচ্ছি। যেতে প্রস্তুতি নাই। নন্দু, হ্যাঁ বলো। এর মধ্যে ফেসে যাস না ঠিক যেন। আছে। চল চল চল। হ্যাঁ নন্দু কই? জানি না। আরে নন্দু কোথায় ও? কোথায়? জানি না, তোমাদের সাথেও ছিল, তোমাদের পেছনে ছিল, আরে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা তো বলছিল। আমিও শুনলাম। ইয়া! আরে, এটা তো আরে, নন্দুর এটা কি? আওয়াজ। নন্দু, আরে এটা তো আরে, নন্দু নন্দু। আওয়াজ। আরে কি এটা করছিস তুই নন্দু? কোথায়? কেউ কাছে আসবে না। দাঁড়াও। নন্দু ওখানে কি কি হলো? আছে? আরে কি আছে? কি আছে ওখানে? সাপ? আরে দাঁড়াও ভাই, দাঁড়াও। আরে কি আছে একটু বলবি? কি হবে? টাটানা! এই নন্দু, ইয়ার্কির একটা সীমা আছে বুঝলি? পাগল কথা। আর শোন, এরপরে কোনো ইয়ার্কি নয় জানো। ঠিক আছে। চলো এবার। পাগল কোথাকার, বোকা কোথাকার। আরে আর জঙ্গলে একটু মজাও করতে পারবো না, খামাকে ঘুষি মেরে দিল। কি হলো? আরে তোমাকে তো আমি পরে দেখে নেবো। আরে একটু আরে তাড়াতাড়ি আসছি কর তো নন্দু। ভাই, তোমরা তো একবারে তাড়াতাড়ি পেছনে চল। পড়ে যাও। চল না, আপনি গেলে কি ওপর চড়াটা একটু কঠিন। খুবই বিপজ্জনক ভাই। এটা তো মাউন্ট এভারেস্টের মতো হয়ে গেল ভাই। আর কতটা পথ যেতে হবে ভাই? ব্যাগ আমাকে দিয়ে দাও। হ্যাঁ ব্যাগটা দিয়ে দে। চল। চলো। আরে আসছি তো আরে ভাই। ভাই কি করছিস তুই? চল না। আসছি তো। কিন্তু তাড়াতাড়ি বাড়াবাড়ি কর, করছে। সময় কম আছে। আরে আমার গলায় দড়ি বেঁধে দাও।
চল আমরা বসে পড়ি। চল আমরা বসি। হাঁপিয়ে গেছি আর। বাহ, তোমরাও বসে গেলে। সত্যি বলছি আমার পা ব্যথা করছে। আচ্ছা তোমরা দুজন এখানে বসে গেছো? চলো চলো ওঠো ওঠো ওঠো। আরে বাড়িতে বসে যেতে। চলো 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 এগিয়ে চলো সবাই। আরে এখন আর কত হাঁটতে হবে? এখন তো অর্ধেক রাস্তায় আসেনি। হ্যাঁ কেন না, আয় আয়, কোলে তুলিনি। তাড়াতাড়ি উপরে আয় আর, আয় আয় আয়। তুমি তো শুধু বলতে আরে, পারো একটু বোঝাও ব্যাস। কেন না, ক্যামেরার সাথে আমিও তো চলছি। চুপচাপ চলে আয়। এই দেখো হামা করে দিচ্ছে। নিজের নাটক বন্ধ কর, চল। আরে আদি তুই একটু বোঝা না একে, কি করছে বলতো? আরে একটু কম কেন খাস না? চল, এর সঙ্গে থাকলে না কিছুই হবে না আমাদের। চল। আরে বেশি ইয়ার্কি মারিস না, পাথরের মতো গড়িয়ে যাবি তুই। চলো ওই উপরে পৌঁছতে হবে আমাদের। এবার ওঠো। চল চল। আরে ওঠ তুই। আর আমি দাঁড়াতে পারছি না ভাই। আরে চলো উপরে চলো। আরে চলো আর চলো চলো। আরে আজকে এত হাঁপি গেল কেন তোমরা? আরে নিচে তাকাবে না কেউ, চলো এগিয়ে চলো, উপরে এগোতেই থাকো। গুগল ধোকা দিয়েছে, কোথাও লেখেনি যে জঙ্গলটা এত কামান ভয়ানক। কামান। এটা একটু বেশি আগে। বড় পাহাড় না? মীরা। আমরা কিভাবে চলো, চড়তে পারবো? আদি ইয়ার? তুমি ওই দিক থেকে এগিয়ে আসো। যতটা সুন্দর ততটাই সাংঘাতিক এটা। সামনে। আরে নন্দুকে তো শিয়াল আছে দেখছি। আমি অনেক হাঁপিয়ে গেছি। ওকে দেখ একটু। এই পাগল মানুষ। ওই দেখো দেখো। আরে তাড়াতাড়ি এসো। চলো চলো চলো। এসো না। আরে তাড়াতাড়ি এসো। আরে আসতে হাত নন্দু। চল, acting বন্ধ কর। আরে আদি তো আরে বলো তাড়াতাড়ি গানটা আয় কেমন না। লাগলো? চলো তোমরাও এগিয়ে চলো। আয়, আয়। চলো 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 চলো। তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসছি। যাও ক্যামেরা গিয়ে বলো, তোমরা ক্যামেরা ভালো অব্দি আসবে যাও যাও কি? যাও, ক্যামেরা হাই। বলো। মৌসুমটা কি ভালো না? আছে তো। এই পাহাড় তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। আমরা হাঁটতে পারবো? চেষ্টা করি। আরে আদি এবার ছাড়, চল এগিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ আসছি। গায়ে সবাই এদিকে এসো একটু। এখান থেকে নিচের দিকে তো দেখো, কি কেমন জায়গা এটা। চলো এখান থেকে আমরা লাফিয়ে পড়ি। চুপ কর। ওই যে পাহাড় দেখতে পাচ্ছিস, ওখানেই হবে আমাদের শুটিং। অবশ্যই জায়গাটা সুন্দর তো নিশ্চয়ই। হ্যাঁ তাই। মার গ্রামের লোকেরা যেমনটা বলে তেমনটা তো একদম নয়। আমার তো এখানে বসে এখন কবিতা লিখতে খুব মন চাইছে। আমাকে দেখে তোমাকে দেখে আমার কবিতা নয়, আমার কাঁদতে ইচ্ছা করছে। আমার স্ক্রিপ্টের হিরো তো নন্দুই হচ্ছে। তাই না? এই বছরের বেস্ট ক্যামেরাম্যান আমি হব, আর ডিরেক্টর অফকোর্স ওটা তো আমিই হব। এমনটা যদি বেস্ট অ্যাক্ট্রেস আমি হব। একটা কাজ করো, তুমি ভূত হয়ে যাও, তাও আবার বিনা মেকআপে। এই বছরে তুমি বেস্ট ভূত হবে। ওকে নিয়ে আর কি করিস না। ইনস্টিটিউশন থেকে বাইরে বেরিয়ে প্রচন্ড টেনশনে আছে। কেমন টেনশন? স্ক্রিপ্ট আমার না। আর তুমি এত টেনশন কেন নিচ্ছ? তোমার সব কটা স্ক্রিপ্ট আমি পড়েছি, এখন কি প্রবলেম তোমার? কিছু না, চলো। এই রাস্তাটা রিস্কি না? সেটাই তো আরে টেনশন। এখানে সাংঘাতিক মশা আছে ইয়ার। চলো আদি। তোমরা চলতে থাকো। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ আমরা এগিয়ে যাচ্ছি তো। আচ্ছা শোনো, আমার উপর একটা মুভি হবে, তোমরা দেখে নিও। আমি অযথা টেনশন করছি তাই না? আরে আমি তো আরে তাই মনে বলছি। হয় slow কেন এত progression। টেনশন নিচ্ছ তুমি? চিন্তা করিস না, আমরা সবাই আছি তো। হ্যাঁ চলো চলো এখান থেকে। ও শহর খুঁজতে গেছে না তৈরি করতে। আরে মধুর ফেরে পড়ে বাঁদর সেনা নিশ্চয়ই উঠিয়ে নিয়েছে ওকে। নিশ্চয়ই ওকে দেখো, নিজের মতো মনে হচ্ছে একদম। সত্যি এমন কিছু না হোক যে আমরা ওকে খুঁজতে বেরোই। আদি, অ্যাবি, কি হয়েছে? কি হলো? কি হয়েছে? তোমাদের কিছু দেখাতে হবে, এসো। আরে বল একটু কি হয়েছে? আরে চলো 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 সবাই চলো। কোথায় যাচ্ছিস? আরে চলো সবাই। নন্দু কি হয়েছে? আরে কিছু কোথায় বলবি? নিয়ে যাচ্ছিস? আরে কোথায় যাচ্ছি আমরা? আরে নন্দু কিছু বল তো, বল। কি হয়েছে এটা কি? আরে কি হয়েছে কি? কিছুই বলছি না। আরে নন্দু বল না। আরে এখন তো বল। ওই দেখো উপরে। আর আমি জানতাম। আরে দাঁড়াও, আমিও আসছি। সবাই বদমাইশ। নন্দু, ভয় তোর পাইয়ে তো দিয়েছি। ভাই আমি যাচ্ছি। চল।
ওই রাস্তা দিয়ে উপরে চলো। সবাই এসে গেছো? হ্যাঁ চলো রেবতী চলো চলো এগিয়ে চলো। এই নাও। হাত দে। ঠিক আছে। আরে সবাই একটু আস্তে আস্তে চলো, আমিও তোমাদের পেছনে আছি। সাবধানে হাঁট। দেখে আসো আসো এগিয়ে আসো। তো কেন এগিয়ে যাচ্ছে? নন্দু তাড়াতাড়ি কর রে। আরে আসছি তো, তাড়াহুড়ো করো না ইয়ার। হাত ছাড়িস না। এমনিতে একটা কথা বলবো, আমি কিন্তু খুব রোগা হয়ে যাবো। আরে এখানে আসো। কোথায়? এই মোটু পেছনে থাকিস না, এগিয়ে আয়। হাত ধরে এগিয়ে। হাত ধরো। ধর ধর, 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 এগিয়ে চলো। এই ক্যামেরা এদিকে নন্দু, কর। তোকে ছেড়ে চলে যাবো আমরা। হ্যাঁ আরে এই জঙ্গলে আর কোনো পথ নেই কি? মনে হচ্ছে এবি জঙ্গল সাফারির অভ্যেস রয়েছে। হ্যাঁ আর তুই? নন্দু একটু সাহায্য কর। তোমরা আমাকে করছো? আমি আরে কেন হাত করবো? ধরে আরে এগিয়ে আমার আয়। তো নিজেরই সাহায্য চাই। আরে নন্দু কি? হাত ধরে নে। কার? তোমার? আয় না আয় না। আরে এগিয়ে আয় না, আরে হাত আসছি তো, ধর না তুমি তুই। তো জানো আমি কতটা মোটা। দেখ একেবারে অপদার্থ। উঠতে পারছি না, পেছনে পড়ে যাচ্ছ। হ্যাঁ, আর নন্দু একটু হেল্প কর না। হেল্প করবো? আমি মাথা খারাপ হয়ে গেছে কি? আরে ইয়ার, এই জঙ্গল তো আরো ভয়াবহ হয়ে যাচ্ছে। আরে এই ক্যামেরা নিয়ে একা একা কোথায় যাচ্ছ? আরে আদি দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়িয়ে পড়ো ইয়ার। হ্যাঁ আরে ছুটে চলেছে। আদি, হ্যাঁ বলো। আরে আমাদের একটু ভিডিও নিয়ে নাও না। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি তো। একটু আসতে চল, আমরাও আসছি। হ্যাঁ প্লিজ আসতে। এইটা তো অনেক আজব জিনিস। এইটা এখানে কি করছে? এই ডল এই জঙ্গলে? বুঝতে পারছি না। এক মিনিট, এটাকে না ভালোভাবে পুঁতে দেব। যদি এটা ভূত হয় তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে এটা আমাদের পিছেও ছেড়ে দেবে। কি আদি কি করছিস তুই? আরে দেখো আমি কি পেলাম। দারুণ এটা তো ডল না? জল। ভালো আরে একটু লাগে। এটা দেখো, এটা এখানে পড়েছিল, এটাকে পুঁতে দিই। আদি ইয়ারকে মারিস না প্লিজ, এটা এখানে ফেলে দে। আজে বাজে কথা যত। আমি এখানে রেস্ট করার জায়গা খুঁজছি। এও না। এর সাথে কথা বলে কোনো লাভ নেই। আরে কি দারুণ ব্যাপার। এদিকে আয়। এই নন্দু। কি বলো, নিয়ে যাই সঙ্গে করে? নিজে এটাকে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাই সঙ্গে করে। চলো চলো। এই টাইমটা খুব ভালো। এই, আমাদের ক্রসও দরকার, আমি খুঁজে নিয়ে আসছি। তাড়াতাড়ি আসিস। এই নাও, ক্রস রেডি। দাঁড়াও। কিভাবে শোয়াবো? এমনি করে নাকি এমনি করে? হ্যাঁ, রাখ না। আচ্ছা ঠিক আছে, চলো প্রে করো। আমি প্রে করতে জানি না। আরে যে মন্ত্র জানো বলে দাও না। আরে কি ফারাক পড়ে? ডল, তুমি মাটি থেকে এসেছো, মাটিতে আবার ফিরে যাচ্ছ। আমিন। Praise be to the dead, peace to be all, peace to the Father, Son and Holy Amen. Spirit. Amen. দেখো, আমি যা জানতাম তা বলে দিয়েছি। দশ লাগা। ঠিক আছে তো?
আদি হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, ওকে, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এটা কি করছো? আরে লাইটটা ফিক্স করছি আর। এখন গিয়ে একটু শান্তি পেলাম। ঠিক আছে আর হ্যাঁ ঠান্ডা আছে। ঠান্ডা অনেক। চলো একটু মাল খাওয়া যাক, আমার কিন্তু খুব খিদেও পাচ্ছে। মা রুটি তরকারি প্যাক করে দিয়েছে। আরে তাড়াতাড়ি বার করো, আমার খিদে পেট চলে যাচ্ছে। তুই তো সবসময় খিদে পায় রে। আরে এর মানে কি সব সময়? আরে খিদে পেলে তো খাওয়া উচিত। আরে খাবার কোনো সময় হয় না। কি করছো আদি? টানটাড়ান। এটাও নিয়ে এসেছো? আর না তো কি, কোথা থেকে জোগাড় করলি এটা? ওইটা সব সিক্রেট হচ্ছে ভাই। তুমি মহান গুরু, তোমার তো জবাবই নেই। তুমি তো একটা হিরে বাবা, হিরের টুকরো। এই আগুন দিয়ে না শীত কম হচ্ছে না, আমাকেও দিন না হ্যাঁ একদম। একটুখানি। যাও তুমিও। দেখো ভাই, আমি ব্যাগ বানিয়ে দিয়েছি, যে নিতে চায় সে নিয়ে নেবে। অ্যাবি ওই ব্যাগটা পাস কর না। কোনটা? আমারটা। হ্যাঁ ঠিক আছে। আরে কি ব্যাপার? আমাকে দে। থ্যাংক ইউ। আর তৈরি করি। এখন শোনা যাক একটু মিউজিক। আরে পাসপোর্টটা আমাকে দাও, আমার মনে আছে। পাসওয়ার্ড ভুলে গেছিস নিজের তুই? পাসওয়ার্ডটাও খেয়ে নিস। ভুলো মন কোথাকার। তুই খাচ্ছিস না? অ্যাবি তুই খাচ্ছিস নাকি? হ্যাঁ, এটাকে বলে মিউজিক। এটা আমি খাই না। চল ডান্স করি। এই তুই ব্যাগের ভিতর থেকে জলটা দে না রে। জল নেই। আছে আছে নেই? ওর কাছে জল আছে না? জল নেই, তাহলে আমি ডান্স করবো। পড়ে যাস না নন্দু। ব্যাপার দারুণ। নন্দু তুই খাবার খাবি না? খিদে পেয়েছিল তো তোর? আসো এবার খেয়ে নাও সবাই। করছো? আমি আগেই বলেছিলাম। একটু পরে একটু পরে। হ্যাঁ, আসছি আমি। তুই খাবি না? এই নাও। রেবতী, দুটো রুটি খেয়ে নে না, অনেক খাবার বেঁচে আছে, নাহলে ওয়েস্ট হয়ে যাবে। হ্যাঁ আমি পরে খেয়ে নেবো, এখন না। আরে যখন আমি আছি চিন্তা কোনো ব্যাপার নেই। তুইও না। মা জানতো যে তুমি বেশি খাবে, এই জন্য বেশি খাবার প্যাক করেছে। কি দারুণ ব্যাপার। এই শোনো বে, আমার খাবার কোথায়? দে 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 দে। কিরে খিদে পেয়েছে নাকি এখন? আরো চাই? না না এখন আমার আছে। হয়ে গেছে। একে দে। আরে আদি, আমি একটু ক্যামেরার টস নিচ্ছি বুঝলি? ওটা নিস না ভাই, আমার ব্যাগে অন্য একটা টর্চ আছে, ওটা নিয়ে নে। না না ওটা চলবে না, লাইট কম দেয় ওটা, আমার এটাই চাই। ঠিক আছে। এই কোথায় যাচ্ছে? কি জানি। রেবতী তো আজকের জন্য অফ হয়ে গেছে। তোর না ওকে বেশি দেওয়া উচিত ছিল না, দেখ কি অবস্থা হয়ে গেছে। আরে তুই রেবতীকে এতটা খাই দিয়েছিস কেন? দেখ কি অবস্থা হয়ে গেছে ওর। কে জানে, আমার মনে হয়নি। আরে ছাড় না। আরে এই জঙ্গলে এমন কি আছে যে সবাই ভয় পায়? এনাও এনাও দেখ এনাও। আরে यार নিয়ে নে না। এই শোন, ওরা দুজন কোথায় গেল? আয় চল গিয়ে দেখি। আরে ছাড়ো না यार, কি জানি হয়তো দুজনের রোমান্সে বিজি আছে। ঠিক আছে দেখি। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও। আরে টর্চটা কোথায় গেল? আরে কোথায় চলে গেছে এরা সবাই? একটু আস্তে। আরে এখানে পাথর আছে। আরে এখানে কেন আসবো ওই দুজনে? আরে এখানে তো ওদের দেখতে পাচ্ছি না। তুই একটু আগে গিয়ে দেখ।
কি হচ্ছে এখানে? আরে তোদের একটু কমন সেন্স নেই নাকি? কি করছিস তোরা? হ্যাঁ নে তো আরে, আরে, ছাড়ো না, কেন কেন আমার মারছো? কথাটা শোন, আরে, ছাড় আমাকে। এত রাগ ভালো না, দাঁড়াও 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 এর সাহস কি করে হলো এত? হলো? হ্যাঁ? কথাটা শোন রে তুই আমায় ভুল বুঝছিস রে কি ইয়ার, তুমি খুব তাড়াতাড়ি ছাড় আমাকে ইয়ার। আরে তোর এটাই তো লজ্জা বয়স। করো না? মীরা সরি এটা জঙ্গল, চলে চলে চলে। এভাবে লাইক মারে কেউ? calm down, please। তুমি ভয় পেও না আরে এত ভয় পাচ্ছিস? আমি ডিলিট করে দেবো আমি কিছু বলো চাই না। ছোট কথা একদম লড়তে প্রস্তুত Sorry. হয়ে যাস। তুই কেন আছিস ওর সাথে? হ্যাঁ? আরে এটা কি করছে আবার আমি ওকে ছাড়বো না। ছেড়ে দে। আরে কেন এত ভরকি যাস? মেরে বলবো ওকে আমি। আরে কথা এলো গেল শেষ। আমি ওর থেকে আরে চলো, এটা আশা কখন করিনি কখন। মীরা, আরে মীরা 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 আরে মীরা মীরা, কি হলো এই মীরা মীরা মীরা, কি হয়েছে নাকি? কি হলো? এর কি হয়েছে? চোখ খোল মীরা। আস্তে আস্তে আসো। আস্তে আরাম কর। বন্ধু আর আমাদের ক্যামেরা নিয়ে যাওয়া উচিত ছিল না আর আমরা অনেক বড় একটা ভুল করে ফেললাম এই তো আমার সাথে কথাও বলছে না আরে একটা কথা ইয়ার, আমরা ওখানে গিয়ে খুব ভালো কাজ করিনি কিন্তু ওই দুজনে খুব খারাপ লেগেছে হয়তো। ওই যত বোতল এনেছিলাম সবগুলো খালি তো এখন এটা বল কি কি করি ব্যাটা চেক কর পুরো বোতল শেষ। এখনই করি চলো জল নিয়ে আসি ওখান থেকে। চল ক্যামেরাটাও নিয়ে যাই যা কিছু হবে সব রেকর্ড হবে। হ্যাঁ? পুরো গ্রামের লোকেরা বলছে আমাদের এখানে যাওয়া উচিত নয়, আর যদি আমরা এতক্ষণ এখানে কাটিয়ে দিই না এটা একটা রেকর্ড হয়ে যাবে। ও আরে কত দূর যেতে হবে জলের জন্য আরে এসো না। বন্ধু শোন কি ইয়ার? আমার সামনে থেকে কেউ গেল আরে তোমার মনে হচ্ছে এমনটা? না সত্যি আমি দেখলাম এটা তোমার একটা ভুল ধারণা, আর কিছু না। আমার কথা মনে হচ্ছে হয়তো ভুল হতে পারে। শোন নন্দু যাই বল না কেন এবি একটা ভালো ছেলে হচ্ছে পুরো সাইকোলজি করে ভূতের ব্যাপারে রিসার্চ করার পর তাই না একদিন ডাইরেকশন শেখার জন্য পুনে পৌঁছলো বাবা ইঞ্জিনিয়ার মা টিচার একটাই ছেলে আমরা তো এমন না আর এই ব্যাপারটা হলো ভিজুয়াল কমিউনিকেশন আমার বাড়ির কারোর পছন্দ ছিল না। আমার মনে হচ্ছে যে এই কোর্সটা আমি কমপ্লিট করতে পারবো না। আমার ভাই তো আমাকে ইউএসএ ডাকছে, আমার মা বাবা ওখানেই সেটেলড। ভাগ্য খুব ভালো ভাই আরে কি ভাগ্য? এটা কি এটা কি হলো? এটা কিভাবে অফ হয়ে গেল আমার টর্চ অন হচ্ছে না। তোমার কাছে আর একটা টর্চ ছিল না? ব্যাপার আরে কি হচ্ছে কি এখানে? এটাও হচ্ছে না দুটোই অন হয়ে গেছে। থ্যাংক গড। এটা কিরকম আওয়াজ ছিল? জানি না ইয়ার তাড়াতাড়ি চল তাড়াতাড়ি এই দেখো এখান থেকে সাউন্ড এসেছিল। ও এমনি এমনি ভয় পেয়ে গেলাম নতুন জায়গায় একটু শব্দ শুনলেও ভয় পেয়ে যাই আর এই দেখো এটাই ছিল ভূত, তাই না? কি আর বলবো বলো। হ্যাঁ আচ্ছা এ উঠে গেছে তোরা কোথায় গিয়েছিলি? জল নিতে। আমাকে দে না। হ্যাঁ? একটু একটু খাও, একটু ছেড়ে দিও। হ্যাঁ হ্যাঁ খাও খাও খাও। খেয়ে নাও খেয়ে নাও আরে এটা কি আদি? আরে এ তো পুরো জলটাই খেয়ে নিয়েছে দুষ্টু মেয়ে। চলো ঘুমিয়ে পড়ো তুমি সকালে তাড়াতাড়ি উঠতে হবে তবেই আমরা জঙ্গল থেকে তাড়াতাড়ি বেরোতে পারবো লেট হয়ে গেলে সমস্যা হয়ে যাবে এমনিতে আদি কোনো আইডিয়া আছে যে আমরা কত কিলোমিটার হেঁটে এসেছি? 15 কিলোমিটার তো একেবারে পাকা। হ্যাঁ 15 কিলোমিটার? তার মানে আমাদের আবার ততটাই চলতে হবে? হ্যাঁ হ্যাঁ আমরা তো উড়ে যাব। নিজের পাকা সাথে আনিসনি? না ডানা তো সঙ্গে আনিনি। কিছুই বলে দেয়। আরে গিয়ে ঘুমিয়ে পড়ো সবাই ফিভার তো কমই হচ্ছে না।
আরে কান্নাকাটি করে কিছু হবে না, এই ওষুধ খেয়ে নিচ্ছে তো, কিছুক্ষণে ঠিক হয়ে যাবে। কি হলো? এই ফিভার কিভাবে হলো? জানি না, এ তো জল খেয়েছিল। যত সবাই খেয়েছিল। আচ্ছা, এই দাগগুলো তো দেখো। হ্যাঁ? আরে এটা কিভাবে হলো? এইসব শেষ করে চল ফেরত যাই, এখানে বেশিক্ষণ থাকবো না। আমার জন্য এমনি করিস না, তোরা জঙ্গলে এগিয়ে যা, আমি এখানেই থাকবো। আমিও এর সঙ্গে এখানেই বসছি। এই একদম না, এই দুজন ছেড়ে আমরা কিভাবে যাব? ট্যাবলেট খেয়েছে না, ফিভার কমলে সবাই যাব। তাহলে এক কাপ কফি খাওয়া যাক। হ্যাঁ ঠিক বলেছিস। অ্যাবি, তা যাই বলো, এই ট্রিপে দারুণ মজা এসছে। ঠিক বলেছিস, যাই বলো না কেন, আমি তো এই ট্রিপ অনেক এনজয় করছি ভাই। আমাদের মীরা ফিভার বাদ দিয়ে বাকি সবাই হ্যাপি মুডে আছে। এখন অন্য কারোর ফিভার হওয়ার আগে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। আরে তুমি একদম মুখ বন্ধ রাখো, তুমি তো জানতে এখানে আসার আগে সবকিছু। নন্দু, বেশি বলার দরকার নেই, আমার তো ভীষণ ভয় করছে। ভয় লাগে তো যাও এখান থেকে। মীরা, ওঠ, কফি খেয়ে নি। আরে বাহ, কফি তৈরি হয়ে গেছে। চলো চলো, গরম গরম কফি খেয়ে নাও, তোমরা সবাই এনার্জি পেয়ে যাবে। এই নে। আর আমার কফি কোথায়? তোমার যদি চাই তো নিয়ে নাও। এই নাও। এই নে। আরে এটা কি, এইটুকু কফি? আর একটু দে না ভাই, আর একটু দে। আগে এটা তো শেষ কর। এনে আর একটু নিবি নাকি? তোমার চাই? আর একটু কফি খেয়ে নাও। আরে নিয়ে নাও। এ তো ভয় পাচ্ছে। কার? আমার? আমার কোনো ভয়টা লাগে না। আরাম করি। আরে এসো না তাড়াতাড়ি। আদি, ওটা কভার করবি? এখন মনে হচ্ছে আমরা ফিল্মে আচ্ছা তুমি আগে রয়েছি। যেতে চাও? আচ্ছা যাবে না, ঠিক আছে আমি চলে যাচ্ছি, সেটাই ঠিক হবে। আরাম করে আসবি। হ্যাঁ? আরে চুপচাপ এগিয়ে চল। এই হাত আমরা কখনো ছাড়বো আদি, না। এর ভয় পাওয়া শুরু হয়ে গেছে। ও তো আগে থেকে ভয় পেয়ে রয়েছে। আরে কার? নন্দু, আমার? তোর ভয় আরে আমি লাগছে কোনো নাকি? ভয়টাই পাই না। চল চল চল, লেডিস ফার্স্ট, আমার এটাই পলিসি। আরে চলো না আগে। কেন না? দারুণ একটা অজুহাত। এক মিনিট দাঁড়াও, কেউ আমার নাম ধরে ডাকলো। কে ডাকবে এখানে? আরে তোর মনে হয়েছে, কে ডাকবে তোকে এখানে? আরে না ইয়ার, কেউ তো আমার নাম ধরে ডাকছিল। আমার মন বলছে কেউ না কেউ আমাদের পিছু নিয়ে গেছে। তুই ঠিক বলছিস, কাল যখন পড়ে গেছিলাম তখন কে যেন আমাকে জোরে ধাক্কা মেরেছিল। হ্যাঁ, কাল রাতে আমিও দেখেছিলাম। হ্যাঁ ইয়ার, কাল রাত্রে যখন আমরা জল দিতে গিয়েছিলাম টর্চ অফ হয়ে গেছিল। কোনো গন্ডগোল আছে ভাই? আদি, হ্যাঁ? এই জঙ্গলে ভূত আছে। এখন আমরা ফেরত কিভাবে যাব? তুমি কান্না বন্ধ করো, আমরা ফেরত নিশ্চয়ই যাও। রেবতী, চুপ হয়ে যা, সব ঠিক হয়ে যাবে। আমি বাড়ি আরে যাব। আদি, আরে চুপ করে যাও। লোকেরা বলছিল এই জঙ্গলে কেউ আসে না, সবাই ভয় পায়। চুপ করে যাও। চলো তাহলে এই ডলটা কিভাবে এলো চলো চলো এখানে? চলো। এই ব্যাপারে তোমরা কেউ ভেবেছো কি? এখানে কিছু তো গন্ডগোল আছে। হ্যাঁ ঠিক বলছিস তুই। চলি। আমি তো হাঁপিয়ে গেছি, এখন আর আরে কত কি হয়েছে? হাঁটতে হবে? জানি না, হয়তো আরো উপরে যেতে হবে। আরাম করি। এখান থেকে কোথায় যাব? জানি না ইয়ার। ও নো। বি কেয়ারফুল। আমি বলছি তো, সবাই সাবধানে। আরে আদি, হ্যাঁ। ওদিকে একা থাকবে না, সঙ্গে সঙ্গে চলো আমাদের। তোমরা এগো, আমি আসছি। ওখানে শুট করবো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, মীরাকে দেখতে থাকিস। ওকে।
ওই পাহাড়টা দেখছি। আচ্ছা আদি, যদি আমরা একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে লাফিয়ে পড়তে পারতাম কত ভালো হতো না? যেমন হনুমানজি লাফ দিয়েছিলেন, মনে আছে তো? ওখানে যেতে পারি আমি। আর এদিকে number তোমরা এগো, হ্যাঁ? আমি four। পৌঁছচ্ছি। আমাকে চ্যালেঞ্জ করছে। তোমরা হলে বাদরের এবার টিম, তোকে আর challenge বাদরের করছি। বিশেষ পাওয়ার আমি কিভাবে পাবো? চল, চল, তো তাড়াতাড়ি যেতে হবে না চল। তোমাদের যা, আগে? যা, তাড়াতাড়ি আরে কর। যাও না ভাই, এই যোগটা অনেক পুরনো হয়ে গেছে। তোমরা শুধু ঠাট্টা করো আমার। আমি যাচ্ছি আমার বাড়িতে, বলে আরে দিলাম। মানে কি, আমার তো ওসব ঠাকুর দাদার সময়, আজ ওই যোগটা চলে বাবা। নন্দু, এবার তো কিছু নতুন শোনা। তোমাদের খুব ঠাট্টা করতে ভালো লাগে না? আরে যা যাও এখান থেকে। এটা কেমন জায়গা রে ভাই? মনে হচ্ছে নন্দুর খুব খারাপ লেগেছে। আদি শোন, এই জঙ্গলে এমন সব জায়গা আছে বাইরে থেকে কেউ জানতে পারবে না, তাই না? ওই জন্য জঙ্গলের ভেতরে যেতে হবে না। যদি সবাই ভয় পেয়ে থাকে তাহলে এইসব কে দেখবে বল? এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ না? আরে নন্দু, ওদের দুজনকে বল না আরে আসতে। ছাড়ো না, এসো। এই, আরে নিয়ে চান করা বন্ধ করবি? জ্বরের জন্য জানিস কোথায় যেতে হবে? দেখো, আমার সারা শরীর ব্যথা করছে। জল পাওয়াতে কত স্বস্তি পাচ্ছি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে ব্যথা তো আমাদেরও হচ্ছে, ও। কিন্তু এই ব্যথাটা কাল পরশু অবধি চলে যাবে। আর এখন এই যে প্রবলেমটা হচ্ছে না, এইগুলো যখন পরে মনে করবো না তখন অনেকই সুন্দর আর স্মরণীয় মনে হয়, বলছি আমি। হ্যাঁ, আর এই স্মৃতিগুলো মরা অবধি বেঁচে থাকে। কি ঠিক বললাম না? একদম ঠিক বলেছিস আদি, সুপার। আরেকবার বল দেখি, সবাই একটু মন দিয়ে শোনো। ভালো ভালো স্মৃতিগুলো আমাদের মরা পর্যন্ত আমাদের সাথেই থাকবে। আরে চুপ কর, সেদিন যখন কুয়োতে পড়ে গেছিলি, জানিস কে তোকে এসেছিল বাঁচাবার জন্যে? তোর পুরনো ভালোবাসা অনিতা। যখন ও তোকে থাপ্পড় মেরেছিল তখন জানিস তোকে দেখে কে কে হাসছিল? তুই সব কিছু ভুলে মেরে দিয়েছিস। হ্যাঁ, জলটা দেখানে। তুমি কান্নাকাটি বন্ধ করবে? আমি সিআইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, আমি পরে কল করব। আসুন মধুসূদন বাবু, আসুন, বসুন। মধুসূদন বাবু, আমি যা কিছুই বলতে চলেছি একটু ধৈর্য ধরে শুনবেন। আমাদের সমস্ত ফোর্স ফরেস্ট অফিসার্সদের সাথে মিলে জঙ্গলে অনেক জায়গায় সার্চ করেছে, কিন্তু বাচ্চাদের আমরা এখনো কোনো খবর পাইনি। আমরা ওখান থেকে একটা ব্যাগ আর ভাঙা ক্যামেরা পেয়েছি। এখনো পর্যন্ত ক্যামেরার মেমোরি কার্ডের ভিডিও দেখে আমরা বুঝতে পেরেছি যে আমাদের আগে সার্চ করার কোনো প্রয়োজন নেই। কেস এখানেই বন্ধ হয়ে যাবে, আর পুলিশ এই ব্যাপারে কিচ্ছু করতে পারবে না। এসব কি কথা বলছেন আপনি? এইসব কিছু বলার জন্য আপনি আমাকে ডেকেছেন? আপনি ছাড়া কে সার্চ করবে? যদি জঙ্গলে আপনি না যেতে পারেন তো বলে দিন, আমি ওখানে নিজের লোকেদের পাঠিয়ে দেবো। তখন আপনি কোনো আইনে কথা বলবেন না কিন্তু। দাদা, একবার আপনি পুরো কথাটা শুনে তো নিন। আরে কি শুনবো ভাই? আরে তোমরা জঙ্গলে যেতে চাও না, আরে এটাই তো সমস্যা। কিন্তু একটা কথা মনে রাখবে, আমাদের 5 জন বাচ্চা কিন্তু মিসিং। অন্য কেসের মতো এটাকে ইগনোর করলে কিন্তু ব্যাপারটা শেষ হয়ে যাবে না। আমি জানি আমাকে কি করতে হবে। মধুসূদন বাবু, আপনি না জেনে শুনে আমাদের উপরে অভিযোগ লাগাচ্ছেন। ব্যাপারটা খুব সিরিয়াস। আরে কি সিরিয়াস? আপনি এই ভিডিওটা দেখে নিন, এরপরে আমরা কথা বলবো। আরে আমার তো খুব তেষ্টা পাচ্ছে। হ্যাঁ, আমারও তৃষ্ণা বাড়ছে। আদি, একটু ব্যাগে দেখ তো। আরে এতেও শেষ হয়ে গেছে। আরে জল নেই, কি জানি করবো না এখন কি তাহলে? করবে। আমার ব্যাগ দাও তো। সবে শেষ করে দিচ্ছে। এখন জলের জন্য কি করব? তুই চল, তুই আমার সাথে চল। আরে আদি, জল নিয়ে একটু আস। সামনে যাস, এরও খেয়াল রাখিস। এই আমার হাত ছাড়ো, তোমার আমি বউ নাকি? হ্যাঁ, এটাকে মনে করে ফেলো না আমার। তাড়াতাড়ি ফেরত আসিস, হারিয়ে যাস না যেন। যদি জল চাও তো চুপচাপ বসো। ক্যামেরাও কি নিয়ে যাচ্ছি? আরে আদি, ক্যামেরা এখানে রেখে দে না। আরে নিয়ে যেতে হবে। নিয়ে যা তাহলে। হ্যাঁ। আমরা এখানেই আছি, তাড়াতাড়ি ফেরত আসিস কিন্তু। জল কোথায় পাওয়া যাবে তোমার আইডিয়া আছে কিছু? আমি কি জানি কোথায় পাবো, চল দেখি। তুই চল। এমনিতে ইয়ার এই জঙ্গলে জানোয়াররা জল কি করে খায়? ওরা আমাদের মতো নয়, ওরা তো এখানে থাকে না। তুমি এমন ভাবে এগিয়ে যাচ্ছ জানো তুমি সবকিছুই জানো। রাস্তা জানো তো? না তো। এখান দিয়ে চলো। চল চল চল। কিচ্ছু দেখতে পাচ্ছে না, কিন্তু আমাদের এগিয়ে তো যেতেই হবে। কিছু তো হবেই কাছে। এমনিতে স্লোপটা দেখে মনে হচ্ছে নিচে কোনো না কোনো স্ট্রিম নিশ্চয়ই আছে। সেটাই তো বলছে। তুমি এই সাউন্ডটা শুনতে পেয়েছো? কি সাউন্ড? কোনো সাউন্ড আসেনি।
তুই বাস আগে হাঁটতে থাক। এখন শুনতে পেয়েছো? না यार চল তো। আরে এতক্ষণ ধরে হাঁটছি, কোথায় পাবো এখন? তুই শুধু হাঁটতে থাক, কারণ জলের সাথে ফেরত আসবো আমরা। এটা বলার কোনো দরকার নেই যে আমরা জল নিয়েই যাব। যদি ভাগ্যে থাকে তো জল আমরা নিশ্চয়ই নিয়ে যাব। আমাদের দেশেও জল নেই, আর এই জঙ্গলেও নেই। আরে কোথায় পাবো জল? তুই চল দেখি। এই রাস্তাটা যাচ্ছে কোথায়? কিছু কি পাবো এখানে? এই রাস্তাটা ঠিক আছে তো? এই নাও, রাস্তাও শেষ। হ্যাঁ, রাস্তা শেষ। চলতে থাক। আরে আগে গিয়ে কোনো লাভ নেই, আমি বলে দিচ্ছি। চল না, আরে কি হাঁটতে থাকো, কিছু তো পাচ্ছি না। আগে গিয়ে দেখি না। কোনো লাভ নেই। দেখ আগে গিয়ে দেখি না, এখান অব্দি এসে গেছি, আগে গিয়ে দেখি। চল না। আরে তোমার রাস্তা মনে আছে? আমাদের ফিরতেও তো হবে। এখন কিভাবে যাবো? হাঁপিয়ে গেছি আর। চল যাওয়া কি যাক। আদি হাঁটো হাঁটো লাগিয়ে রেখেছো, আমাদের ফিরতেও তো হবে নাকি? আদি, এই রাস্তাটা ভুল। এখন আমরা ফেরত কি করে যাব? সব রাস্তা একই রকম। সত্যি আমরা ফেসে গেছি, আমার তাই মনে হচ্ছে। আরে তুই চল না। আরে তুমি চলো ইয়ার। চল না দেখি রে। না না, তুমি চলো, আমি আর পারছি না। জল পাওয়া মুশকিল ভাই। চল আয়, একটু ওখানে বসে গিয়ে। কি করি এখন? কি করব? আরে আমরা ফেসে গেছি। আদি, নন্দু, আরে আরে নন্দু, নন্দু, কোথায় কোথায় খুঁজিনি তোদের? কোথায় গেছিলি তোরা? হ্যাঁ, বসো। কি হয়েছিল? আরে সেসব ছাড়ো, আমাদের ব্যাগ কোথায়? ব্যাগ তো ওখানেই রয়ে গেছে, যেখানে আমরা বসেছিলাম। জল পেলে না কি? পাইনি আর। আরে কিছু তো বল তোরা, কি হয়েছিল বল না। কি আবার হবে? জল পাইনি। আমরা হারিয়ে গেছি, ফেসে গেছি, কোথাও জল নেই। ফেসে গেলাম তো প্রবলেম হয়ে যাবে। জলও নেই। চলো হোটো এবার, যাওয়া যাক। ব্যাগের কাছেই চলো সবাই। চলো, চলো যাও, চলো এখান থেকে, চল। চল নন্দু, চল। চলো। তোদের খুঁজতে গিয়ে অনেক সময় নষ্ট হলো রে। ভয় পেয়ে গেছিলাম রে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। এরা সামলে, পড়ে যাস না যেন। মনে হচ্ছে আমরা কি আর, জঙ্গলের অনেক ভেতরে আছে। এখন ব্যাগওয়ালা জায়গা কি করে পাবো? খুব খিদে পাচ্ছে আর। আমারও। খাবার তো ওই ব্যাগের মধ্যেই আছে রে। যদি ওখানে না পৌঁছতে পারি তো খিদের চোটেই মারা যাবো। না, একেবারে না। আমার সামনে খিদেতে মরে যাবার কথা বলবে না। যদি এমন কথা, আমাদের ওই ব্যাগগুলো খুঁজতেই হবে অ্যাবি। এবি, এখন আবার কি হলো চল ভাই? যাওয়া যাক। হ্যাঁ চল চলো। চল। চলি। ক্যামেরার উপরে লাইট ফিক্স করলে রাত্রি শুট করাতে কোনো প্রবলেম আসবে না। আমরা এটা করতে পারি। আরে শুট নয়, আগে খাবার কথা বলো। ছাড় यार, তো ফুলি চার্জ ব্যাটারি আমাদের পকেটে আছে, এও আজ তো না, চলেই কিছু যাবে। না, কিছু। আদি তুমি থামো তো। একটু আস্তে আস্তে চলো না ইয়ার। এখানে এবার তো আর একদম হাঁটতে হাঁটা যায় পারছি না। না। তার উপর আবার তোমাদের কথা সাবধানে, শুনো। সাবধান। নন্দু, কি হয়েছে? আদি লাইট অফ কর। আওয়াজ কোথা থেকে আসছে? লাইট অন করো, আওয়াজ কেউ রয়েছে।
আরে মীরা থামো, তুমি যাচ্ছ কোথায়? মীরা আরে থামো দাঁড়াও, তো। মীরা দাঁড়াও। আরে মীরা কি হয়েছে একটু আরে দাঁড়াও মীরা, তো। কি হয়েছে? আরে আমার কথাটা তো শোনো। আরে শোনো তো এই কথা শোনো আমার। আরে আদি আরে কি হয়েছে কি হয়েছে আদি আদি কি হয়েছে? কি হয়েছে রে? আদি, ওঠ ওঠ আদি, ওঠ, কি হয়েছে? ওঠ। আদি ছোট করে আদি, ধরে। আরে, আদি কি হয়েছে কি হয়েছে আরে আদি তুমি আরে আদি কিছু তো বল এটা তো এটা এটা তো করো হাতে ছাপের মতো মনে হচ্ছে। আরে ব্যাপারটা কি? আগুনের কাছে আমাদের ভূতেরা থাকে না। মীরা, রেবতী, তোমরা কি কিছুক্ষণের জন্য একটু ওখানে যেতে পারবে? কেন কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলছি একটু থামো তো। আরে একটু সরে বস না। আরে ওখানে কি নন্দুর মাথায় বসবো নাকি? কি শান্তি। এই তুই আগে গিয়ে কেন করতে পারিস না রে? আরে আগে ভূত আছে সেই জন্য যাচ্ছি না। ওই আদি আমাদের ইস্টের দিকে যেতে হবে। যদি ওটা জানতে পেরে যাই তাহলে সব ঠিক হয়ে যাবে। আরে ওইসব ছাড়ো, কমসে কম আমরা নিজে ব্যাগ তো পেয়ে যেতাম। আমার খাবার, মোবাইল সবকিছু ওর মধ্যে রয়েছে। যা ব্যাগটা আমার কাছে ছোট বন্ধ হয়ে গেছে, আর ক্যামেরা বন্ধ হয়ে যাবে একটু পরে। খালি ক্যামেরা ক্যামেরা করেই গেল। সূর্য কোন দিক দিয়ে উঠেছিল, ইস্ট কোন দিকে জানতে পারা যাবে। আইডিয়া। ওইটা হলো ইস্ট। চলো তাড়াতাড়ি করো। চলো 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 চলো। আরে তাড়াতাড়ি আসো আদি। আরে আসছি তো। আয় সামনে একটু। নন্দু হাত ধর। নন্দু আয় তুইও। আসো আসো আসো। সাবধানে সাবধানে। নন্দু কি হয়েছে? আস্তে হাঁটো। পড়ে যাও না যেন, সামলে। আরাম করে।
নিচে দেখে। এই সব কিছু তোমার জন্য হচ্ছে। জঙ্গলে আমাদের ফাঁসি দিয়েছো, এখন আমরা সবাই ভুগছি। আরে নন্দু, আরে নন্দু, এই নন্দু, নন্দু। দাঁড়া। হ্যাঁ, তুমি কিছু কম নাও। শুট করো, শুট করো, সমস্ত এক্সপ্রেশন শুট করো। যখনই দেখো তোমার ক্যামেরা শুট চলতে থাকে। আমিই করলাম। এক নম্বরে এমন বদমাশ। ঝগড়া করলে কোনো লাভ আরে নেই। চলে নন্দু। যাও তোমরা আমরা সবাই। সবাই এখানে আটকে আমার এখানে পড়েছি। আসা উচিত ছিল না। নিজের ইচ্ছায় তুই এসেছিস। আমি আসিনি। আমি কারুকে ফোর্স করে নিয়ে আসতে। এখন ঘন্টা ডকুমেন্টারি বানাবে তুমি। এখন চাচাবিটা বুঝলি? আরে আদি, আমি বলছি একে নিয়ে যাও এখান থেকে। এবি, ছেড়ে দে ওকে। এর কি হলো? মীরা, তুই ঠিক আছিস তো? কি হয়েছে? হ্যাঁ? কিছু না, শুধু আমার মাথাটা ঘুরছে। কিছুক্ষণ বসে যা, ওর পর যাবো। না, না, আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে চাই। তাহলে চলি। নিজের হাত দিন। রেবতী, সামলে। আরে এই, এই, মীরা, এবি, নন্দু, মীরা, কি হয়েছে? এর কি হয়েছে? মীরা, তোমরা মীরা, প্লিজ কোথা মীরা। থেকে একটু জল নিয়ে এসো না। একটু জল আনতে হবে। কিন্তু জল অন্য ঠিক আছে। থেকে জল তো নন্দু, শেষ হয়ে গেছে। আরে তুই যা, আমি এখানে আছি। চল নন্দু। তাড়াতাড়ি যা। দাঁড়াও, দেখছি আমি কি করতে পারি। তাড়াতাড়ি আয়। দেখছি এই জঙ্গলে কোথা থেকে জল পেতে পারি আমি। মীরা, 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 আদি, আমার তো ভীষণ ভয় করছে। যদি মীরার কিছু হয়ে যায় তো আমরা কি করব? হ্যাঁ, তুই ভয় পাস না, কারো কিছু হবে না। আদি, সত্যি বলো, তোমার মনে হয় আমরা এই জঙ্গল থেকে বাইরে বেরোতে পারবো? আদি, আদি, রেবতী, তাড়াতাড়ি আয়। আদি, আদি, আসি। কি হয়েছে? আসো। মীরা কিছুক্ষণ আগে ওখানে ছিল। মীরা, 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 তুই ঠিক আছিস? ওকে, আমরা তুই কোথায় ঠিক আছি? আছো তো? আমার কি আরে, হয়েছে? রে? আমি অনেকক্ষণ ধরে অজ্ঞান তুমি ছিলাম। অজ্ঞান হয়ে গেছিলে, তুমি উঠছিলে না। তুমি ঠিক আছো তো? কি হয়েছে আমার? আরে ওকে, চিন্তা করিস না, কিছু হয়নি, তুই ঠিক আছিস। একদম ঠিক আছিস তুই। আয়, ওঠ, এখানে ওঠ, ওঠ, ওঠ। ওঠো একটু। চলো। একটু আস্তে। আয়। সাবধানে একটু। আয়।
তুমি নিজের ক্যামেরা বন্ধ করো। এই সব কিছু তোমাকে আবার শুট করতে হবে। ভেঙে চুরমার করে দেবো তোমার ক্যামেরা। এখানে সবাই আমরা মরছি, জলের ফোঁটাটুকু নেই এখানে, আর তোমার ক্যামেরা তোমার এই শুট। আরে ছাড় না নন্দু, ঝগড়া করিস না ভাই। এখান থেকে বাইরে কিভাবে যাব এটা ভাব একটু। এইসব শ্যুট করে কোনো চ্যানেলে দিয়ে আমি শুধু টাকা কামাতে চাই। তোমরা জানো আমি অনেক বড় একটা ক্যামেরাম্যান হতে চাই। তা সে যেই হোক না কেন, কিন্তু আমার ব্যাটারি শেষ হওয়ার দিয়ে আমি শ্যুট করবো, যাই হোক না কেন, আমি ক্যামেরাম্যান হতে চাই। বাড়াই তো ক্যামেরাম্যান। ছাড়ো আমাকে, আমি ওকে একদম ছাড়বো না কিন্তু বলে দিলাম আমি। থাক না, ওদিকে যা, পাগল হয়ে গেছিস নাকি? এবার তুমিও শুরু করছো। বলি রে, কিছুই ভালো লাগছে না রে আর। ঘুরে ফিরে আমরা ওখানে ফেরত এসে গেলাম। জঙ্গল হচ্ছে না ভূতের আড্ডা। কাঁদিস না, চুপ হয়ে যা রে, চুপ হয়ে যা। নন্দু, 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 কোথায় তুমি? নন্দু, 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 নন্দু। নন্দু। নন্দু কোথায় অ্যাবি? উফ, এখন ওকে কোথায় খুঁজি বলতো? জানি না কোথায় চলে গেছে আরে ও নন্দু। বোধহয় আমাদের ভয় পাওয়ার জন্য লুকিয়ে পড়েছে। চলো সবাই, চলো না। নন্দু, 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 নন্দু। আরে আদি, হ্যাঁ? এই ক্যামেরা ছাড় তো এখন, সবাই মিলে খুঁজি ওকে, চল। আরে খুঁজছি তো। নন্দু, 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 নন্দু। কি হলো? আরে এটা তো নন্দুর জুতো। এই, আরে নন্দু, এই নন্দু, আরে উপরে কি করছিস? নিচে আরে নেমে নিচে আয়। আয় আর। নন্দু, সামনে নিচে নিচে আয়। পড়ে যাস না। আমি আসবো না, নন্দু, আমি নিচে ভূতের হাতে আয়। মরতে চাই না। তোমরা আমার কথা খুব মন দিয়ে শোনো, আমি এখানে বসে থাকবো। তার সে যা কিছু হয়ে যাক না কেন, নিচে এসে যা নন্দু। আমি নামবো না, আরে। নামবো না। আরে ওখানে বসলে বাজবি কি করে? আয়, চুপ করো। তাড়াতাড়ি নিচে আয়। আরে তাড়াতাড়ি নিচে নেমে আয়। আরে নাম ইয়ার। নিচে নেবে কনসা, আমরা নিজের মহল খারাপ করে তাড়াতাড়ি নেবো। এই নন্দু, আরে কি হয়েছে? শুনতে পাচ্ছিস না? আসছি না, নিচে আমি আসছি নেমে না। আয়। নিচে আয়, মজা করিস না। আরে আমি পাগল হয়ে গেছি তো। নাকি? তুই নামবি না, আমি উপরে আসবো। আরে একবার এসে তো দেখো। আরে ফেলে দেবো নিচে। ও, আরে কি করছিস রে ভাই? আরে কি হলো তোর? খুব খুশি দেখছি। আরে সরো সামনে থেকে। আরে কি হলো? কিছু তো হয়েছে নিশ্চয়ই। কি হচ্ছে রে নন্দু? হ্যাঁ, আমি যাবো বাড়ি। বাড়ি গিয়ে ভালো খাবার খাবো। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে কেউ বাড়ি যাবে না? আসবে না তো? আমি একলা যাচ্ছি। ওকে, তোমরা আসবে না? তুমিও আসবে না? আরে হলোটা ঠিক আছে, কি? কোনো ব্যাপার না। হ্যাঁ, এর কি হয়েছে বলতো? আরে বল তো। ব্যাপারটা কি? পাগল। আমি কি জানি? নিচে একটা কিছু মোবাইল টাওয়ার বলছো না? দেখেছি, আর যদি আমরা সেদিকে হাঁটি তাহলে আমরা বাড়ি পৌঁছে যাবো, আর আমরা খাবারও খেতে পারবো। চলো।
এমনিতে কেউ আসুক না আসুক, আজকে আমি এই জঙ্গল থেকে একেবারে পাকাপাকি বের তাহলে হয়ে চলো তা যাই হোক না কেন আমি বাড়ি পৌঁছবই। সামলে, সাবধানে। আমি থকে গেছি হ্যাঁ হাঁটতে থাক, থামবি না। আর একটু এগোতে হবে, চলো চলো। একটু চেষ্টা করতে থাকো। হাঁটার। আরে রেবতী কোথায়? আই ওঠো। আরে রেবতী কোথায়? আরে কি হয়েছে? রেবতী কোথায় চলে গেল? রেবতী, রেবতী, রেবতী কোথায় গেল? রেবতী, 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 ওইদিকে গিয়ে দেখা যাক। রেবতী। ওইদিকে রেবতী, রেবতী। রেবতী, রেবতী, রেবতী। একটা কাজ করে আমরা ওখানে গিয়ে দেখি। আদি এখনো কোথায় গেল? দেখো, এই দেখো, কোথায়? এখানে রেবতী। কি হয়েছে তোর? রেবতী, 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 এই রেবতীর কি হয়েছে? রেবতী, রেবতী ওঠ, রেবতী, 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 রেবতী ওঠ, রেবতী ওঠ। এই রেবতী, রেবতী। আরে রেবতী ওঠো না। রেবতী। কি হয়েছে? কি হয়েছে? রেবতী, একে তোল, এই রেবতীকে তোলো। আস্তে। সাবধানে ধরে। রেবতী, রেবতী, কি হয়ে গেছে এর? জানি না কি হয়েছে। মনে হচ্ছে যে এই জঙ্গল থেকে আমরা কেউই বাইরে বেরোতে পারবো না। তোমরা আমায় কেন ভয় পাচ্ছ यार? আগে চলো। আরে ক্যামেরাতে কি হচ্ছে? হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ, নন্দু, হ্যাঁ নন্দু, নন্দু, আরে নন্দু, 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 এই নন্দু, নন্দু থাম, এই নন্দু, 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 রেবতী, নন্দু, 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 নন্দু থাম, নন্দু, কি হয়েছে? ও ওই নন্দু ওদিকে গেল। এবার ওর কি হয়েছে? নন্দু, তাড়াতাড়ি চলো ওদিকে চলো। নন্দু, 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 এবারে কোথায় চলে গেছে? নন্দু, নন্দু। নন্দু, নন্দু, আমার মনে হচ্ছে ও পালিয়ে গেছে। নন্দু, 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 আমার ভয় লাগছে। এসব কি হচ্ছে? নন্দু, 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 এত রাত্রে আমাদের কেন ভয় দেখাচ্ছিস? নন্দু।
চল ওটা দেখে চল। এবি 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 কি হলো? এবি 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 আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা অবশ্যই আপনারা অবশ্যই কাজ করবে, সবাই মনোযোগ সহকারে ভিডিও দেখতেন।
পরে কবে ভাই এমন করো না, তুমি মিষ্টি মিষ্টি কথা বলতে আর আমগুলোকে রাগারাগি করো। আর নাই নাকি শেষ শেষ বিপ্লব তোর লাখ পাঠালে আমরা কিন্তু জয় বাংলার লোক। আরেকটা কাজ আছে অন্য কাজ কান খাই তো ওইটি কাজ ফেলা দিয়ে আগা ধরছে বুঝছো, ওই আব্বু আর কয়েকদিন কাজ করে দেয়। দাদা
আজকের ভিডিওটি শেষ করে দেখা হবে আবারও ভিডিওতে, আমাদের সাথেই থাকবে।